নমস্কার, আমি বোধিসত্ত্ব আবার চলে এসেছি সহজ শেয়ার বাজারের আরেকটি নতুন এপিসোড নিয়ে। আজকের এপিসোডটা কিন্তু ভীষণ ভীষণ ইন্টারেস্টিং, কারণ আজকের আমরা জানব মিউচুয়াল ফান্ড এবং ইটিএফ এর মধ্যে পার্থক্য কী বা তার মধ্যে সিমিলারিটিস কী আছে। এইখানে প্রথমে জেনে নেওয়ার দরকার যে এর আগে আমি বলেছি যে মিউচুয়াল ফান্ড মানে একটা ঝুড়ি যেখানে একজন ফান্ড ম্যানেজার থাকেন, যেখানে তিনি শেয়ার্স কিনতে পারেন, সেখানে তিনি বন্ডস কিনতে পারেন, সেটা সম্পূর্ণ তার ওপর, এমনকি কমোডিটিসও কিনতে পারেন। এবং ইটিএফ এর ক্ষেত্রে যদি দেখি, ইটিএফও কিন্তু সেরকমই একটা ঝুড়ি, সেটা একটা মিক্স অফ অ্যাসেটস, তাতে কমোডিটিস থাকতে পারে, তাতে বন্ডস থাকতে পারে, তাতে শেয়ার্স তো থাকেই। সুতরাং এইখানে আপনার এই দুটো যদি মিউচুয়াল ফান্ড আর ইটিএফ এর মধ্যে সিমিলারিটির কথা আসে, তাহলে কিন্তু এইটা একটা সিমিলারিটি। আরেকটা সিমিলারিটি কি, সেটা হচ্ছে ইনভেস্টার্সরা যেভাবে তাদের অ্যাসেট ডাইভার্সিফাই করতে চান, অর্থাৎ বিভিন্ন অ্যাসেটে তারা তাদের অর্থটাকে বন্টন করতে চান, সেই জন্যে ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডস দুটোই কার্যকরী। দুটোর ক্ষেত্রেই কিন্তু এই অ্যাসেট ডাইভার্সিফিকেশনের সুযোগ রয়েছে। এইবার চলে আসছি হচ্ছে পার্থক্যগুলোর মধ্যে। প্রথম কথা জানতে হবে যে মিউচুয়াল ফান্ড এর জন্য ডিম্যাট অ্যাকাউন্ট খোলার কোনো প্রয়োজন হয় না, কিন্তু ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড শেয়ারের মতনই কেনা বেচা করা সম্ভব হয় এবং সেটা লিস্টেড থাকে যে কোনো স্টক এক্সচেঞ্জে, যেমন ভারতবর্ষের ন্যাশনাল স্টক এক্সচেঞ্জ বা বোম্বে স্টক এক্সচেঞ্জের সেগুলো লিস্টেড থাকে। আমি এক্ষেত্রে ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের কথা বলছি। তাহলে এটা গেল বেসিক পার্থক্য। এইবার চলে আসি হচ্ছে খরচের কথায়, অর্থাৎ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ক্ষেত্রে খরচ মিউচুয়াল ফান্ডের তুলনায় কিন্তু অনেক কম। তার কারণটা হচ্ছে যে দেখুন, এখানে মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে দুটো কয়েকটা কথা বলে নেওয়ার দরকার। দেখুন, মিউচুয়াল ফান্ড আপনি যখন কিনছেন, তখন মিউচুয়াল ফান্ড যে কোম্পানি বা অ্যাসেট ম্যানেজমেন্ট যে কোম্পানি, তাকে কিন্তু তাদের ডিস্ট্রিবিউটার্স বা এজেন্টসদের টাকা দিতে হয়, এক নম্বর, অর্থাৎ কমিশন চার্জেস এক নম্বর বা ডিস্ট্রিবিউশন চার্জেস। আচ্ছা, দু নম্বর হচ্ছে আপনি যদি 1 বছরের কমে মিউচুয়াল ফান্ড বিক্রি করে বেরিয়ে আসতে চান, সেই জন্যে থাকে এক্সিট লোক 1%, মানে 1% এক্সিট লোড থাকে যদি 1 বছরের কমে আপনি বিক্রি করেন। এছাড়া আপনার যেটা রয়েছে অ্যানুয়াল এক্সপেন্সেস, অর্থাৎ যে আপনার যে মিউচুয়াল ফান্ডের দেখভাল করছেন একজন ফান্ড ম্যানেজার, অর্থাৎ তিনি যেহেতু ডিসিশন নিচ্ছেন আপনার হয়ে যে কোন কোন স্টকে বা কোন কোন বন্ডসে তারা বিনিয়োগ করবেন, তারা তাদের মাথাটা খাটাচ্ছেন, সেই জন্যে কিন্তু এবং সেই জন্য তারা কিন্তু অ্যাক্টিভলি ইনভলভ রয়েছেন সেই মিউচুয়াল ফান্ডের ক্ষেত্রে। সেই জন্যে তাদের একটা এক্সপেন্সেস রয়েছে, কোম্পানি এই যে অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানিগুলো সেইগুলো চালাবার একটা এক্সপেন্সেস রয়েছে। এই অ্যানুয়াল এক্সপেন্সেস কিন্তু 1.5 থেকে 2.5% অবধি হতে পারে। অর্থাৎ আপনি যদি 100 টাকা বিনিয়োগ করেন, সেই 100 টাকা থেকে 1.5 টাকা থেকে 2.5 টাকা অবধি কিন্তু মিউচুয়াল ফান্ডসগুলো কেটে নেয়। সেটা আপনি ন্যাভে বুঝতে পারবেন না, সেটা ন্যাভে অর্থাৎ নেট অ্যাসেট ভ্যালু, অর্থাৎ প্রত্যেকটা ইউনিটের যেটা মূল্য ধারণ করা হয় তার থেকে কিন্তু অ্যাডজাস্ট করে দেওয়া হয়। এইবার পরবর্তীকালে ধরুন আপনি যদি 20 বছরের জন্য মিউচুয়াল ফান্ডটা ধরে রাখেন, তখন কিন্তু বুঝতে পারবেন এই প্রত্যেক মাসে প্রায় এই 1.5% করে কেটে নেওয়াটা কিন্তু একটা খুব বড় এফেক্ট ফেলে আপনার ইনিশিয়াল ইনভেস্টেড অ্যামাউন্টের ওপর। যাক, এবার ইটিএফ এর ক্ষেত্রে আসি। দেখুন, ইটিএফ এর ক্ষেত্রে বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিনতে গেলে তার কিন্তু অত্যন্ত কম এক্সপেন্স রয়েছে, ভীষণই নমিনাল। অর্থাৎ এখানে যদি 1.5 থেকে 2.5% থাকে, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে কিন্তু 0.07 থেকে 0.1% অবধি কিন্তু তার চার্জ, এক নম্বর। দু নম্বর হচ্ছে এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের ক্ষেত্রে এটা কিন্তু প্যাসিভ ফান্ড, অর্থাৎ প্যাসিভ ফান্ড মানে এইগুলোকে যে ইন্ডেক্সগুলো রয়েছে সেই বিভিন্ন ইন্ডেক্সগুলোকে কিন্তু সে এমিউলেট করে, অনুসরণ করে। অর্থাৎ যদি বলতে গেলে যদি নিফটির কথা বলি, নিফটি 50-র কথা বলি, তাহলে নিফটি 20 বা নিফটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিন্তু সেই 50টা কোম্পানি একই রেশিওতে বিনিয়োগ করবে যেটা নিফটির মধ্যে রয়েছে, নিফটি 50টা কোম্পানির মধ্যে রয়েছে। অর্থাৎ এইখানে যিনি ম্যানেজার তাকে কিন্তু অতিরিক্ত মাথা ঘামাতে হচ্ছে না। যদি নিফটিতে কিছু পরিবর্তন আসে, তখনই কিন্তু ফান্ড ম্যানেজার সেই অনুসারে একই রেশিওতে একই কোম্পানিগুলো এই নিফটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে তিনি পরিবর্তন করবেন। এইবার চলে আসি যে
আরেক ধরনের এটা নিফটি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড কিন্তু একটি ইকুইটি বেসড ইটিএফ বা এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, সেই জন্য এখানে কিন্তু আপনার ট্রানজ্যাকশন মানে সিকিউরিটি ট্রানজ্যাকশন ট্যাক্স লাগে, এখানে স্ট্যাম্প ডিউটি লাগে, এখানে এক্সচেঞ্জের যে খরচ সেইটা লাগে, সুতরাং এইটা কিন্তু ওয়েভ অফ করা হয় না। এইখানেই আসে আরেকটা ফান্ড, এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড, কিন্তু সেইটার নাম হচ্ছে লিকুইড বিজ বা লিকুইড ইটিএফ। এই লিকুইড ইটিএফ কিন্তু একটা ইটিএফ, এখানে একটা মৌলিক পার্থক্য হচ্ছে এইগুলো কেবলমাত্র ডেট ইনস্ট্রুমেন্টসে ইনভেস্ট করে বা বিনিয়োগ করে, অর্থাৎ কেবলমাত্র গভর্নমেন্ট সিকিউরিটিসে, অর্থাৎ এটা কিন্তু হাইলি সেফ ইটিএফ, কিন্তু হাইলি সেফ একটা ইনভেস্টমেন্ট। তার কারণটা হচ্ছে যে এখানে কিন্তু আপনি যেরকম কেনা বেচা চলে আপনার ইটিএফ, নিফটি ইটিএফও কেনা বেচা চলে বা নিফটি বীজও কেনা বেচা চলে, আবার লিকুইড বীজও কিন্তু কেনা বেচা চলে একইভাবে শেয়ার এই স্টক এক্সচেঞ্জে, কিন্তু তার দামের কিন্তু কোনোদিন কোনো পরিবর্তন হয় না। কেননা আপনার লিকুইড ইটিএফ, লিকুইড এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে যে গভর্নমেন্ট সিকিউরিটিসগুলো আছে সেগুলো তারা ইন্টারেস্ট দেয়, কিন্তু সেই ইন্টারেস্ট আপনি হাতে পাবেন না। সেই ইন্টারেস্ট প্রত্যেক মাসে তা দিয়ে কিন্তু আপনার লিকুইড বীজের আপনার একটা এক্সট্রা ইউনিট পাওয়া যায় বা কয়েকটা এক্সট্রা ইউনিট পাওয়া যায়। তাই জন্যে এটা মাথায় রাখতে হবে যে নিফটি বীজ বা নিফটি ইটিএফ একটা ইকুইটি বেসড ফান্ড, আর লিকুইড বীজ হচ্ছে একটা ডেট ইনস্ট্রুমেন্টস, মানে কালেকশন অফ ডেট ইনস্ট্রুমেন্টস, যেখানে কিন্তু কোনো দামের পার্থক্য হয় না, হয়তো 1 পয়সার দামের পার্থক্য, সেটা ভীষণ নমিনাল। আর বর্তমানে লিকুইড বীজের দাম 1,000 টাকার কাছে, সেটাতে আপনি দামে কোনো পরিবর্তন দেখবেন না, অর্থাৎ আপনি ওই দামটাই কিন্তু মোটামুটি ফিক্স থাকবে সেই এক্সচেঞ্জে। কেবলমাত্র আপনার যে ইন্টারেস্টটা প্রাপ্য, সেই ইন্টারেস্টটা জন্যে তার বদলে আপনি কিছু ইউনিটস আপনার সঙ্গে যোগ হবে আপনার লিকুইড ইটিএফ এর ক্ষেত্রে। নিফটি বীজের ক্ষেত্রে নিফটি বীজ ডিভিডেন্ড দেয়, অর্থাৎ নিফটি যে কোম্পানিগুলো যে ডিভিডেন্ড ঘোষণা করে সারা বছরে, সেই 50 কোম্পানির মিলিত যে ডিভিডেন্ড সেইটা পায় হচ্ছে নিফটি ইটিএফ। কিন্তু 2015 পর থেকে নিফটি ইটিএফ কিন্তু কোনো ডিভিডেন্ড এখনো অবধি ঘোষণা করেনি। 2015 শেষ ছিল যখন নিফটি ইটিএফ তার আপনার ডিভিডেন্ড ঘোষণা করেছিল। তাহলে বোঝা গেল এক হচ্ছে পার্থক্য সেটা হচ্ছে যে আপনার নিফটি বা যে কোনো এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড তার খরচ আপনার সাধারণ মিউচুয়াল ফান্ডের থেকে অনেক কম, তার কারণ এগুলো প্যাসিভলি ম্যানেজড ফান্ড, আর মিউচুয়াল ফান্ডসের অধিকাংশগুলোই কিন্তু অ্যাক্টিভলি ম্যানেজড ফান্ড। কেবলমাত্র একটাই পার্থক্য যে এটা অ্যাক্টিভলি ট্রেডেড ফান্ড, সেখানে কিন্তু ম্যানেজার যে ম্যানেজারকে তার মাথা খাতাতে হয়, সেই জন্য একটা অ্যানুয়াল এক্সপেন্স রেশিও সবসময় মাথার উপর থাকছে, এক্সিট লোক থাকছে, এইগুলো কিন্তু মাথায় রাখতে হবে। এটা খেয়াল করে দেখা উচিত যে সমস্ত ডেভেলপড কান্ট্রি, আমেরিকা হোক বা অন্যান্য ইউরোপিয়ান কান্ট্রিজে, সেখানে কিন্তু 80% বিনিয়োগকারীরা, একদম মন দিয়ে শুনবে, 80% বিনিয়োগকারী, অর্থাৎ যারা শেয়ার মার্কেটে বিনিয়োগ করেন তাদের 80% কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডে বিনিয়োগ করেন, বাকি 20% অন্যান্য শেয়ার্সে বিনিয়োগ করেন। মানে ভারতে ইটিএফ দুর্ভাগ্যবশত এখনো অবধি সেরকম ডেভেলপ করেনি, এবং বিভিন্ন ধরনের ইটিএফ রয়েছে, যেরকম লিকুইড বীজের কথা বললাম এবং নিফটি বীজের কথা বললাম, এই দুটোই সবচেয়ে পপুলার। এছাড়া আছে নিফটি নেক্সট 50 বা নিফটি জুনিয়র বীজ, এছাড়া রয়েছে সারিয়া বীজ, যেটা সারিয়া আইন মেনে সমস্ত কোম্পানিজগুলোকে এটার মধ্যে, সেই ইটিএফটার মধ্যে কেনা বা বিক্রি করা হয়। তাহলে এরকম মোটামুটি প্রায় 70টা আপনার এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড রয়েছে। কারো যদি জানতে ইচ্ছে করে যে কি কি ইটিএফ রয়েছে, আপনার ন্যাশনাল স্টক এক্সচেঞ্জের ওয়েবসাইটে যেতে পারেন, সেখানে কিন্তু কতগুলো ইটিএফ লিস্টেড রয়েছে তার কিন্তু একটা ডিটেলস আপনারা অবশ্যই পেয়ে যাবেন। আচ্ছা, এইবার চলে আসি হচ্ছে যে কারা কারা বিনিয়োগ করেন। যে কোনো সাধারণ মানুষ বিনিয়োগ করতে পারেন। ইভেন যে এমপ্লয়িজ প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন, তারা কিন্তু নিফটি বীজে বিনিয়োগ করেন, এবং সেটা তারা কিন্তু এর মাধ্যমে এই নিফটি ইটিএফ এর মাধ্যমে কিন্তু বিনিয়োগ করেন। অর্থাৎ বড় বড় পেনশন ফান্ডসগুলো কিন্তু এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডসে কিন্তু বিনিয়োগ করেন। তাহলে এটা মোটামুটি বোঝা গেল যে এই ইটিএফ এবং মিউচুয়াল ফান্ডসের মধ্যে বেসিক পার্থক্যটা কি রয়েছে। আর কিছু যদি
জানার থাকে আর আপনারা অবশ্যই আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট সেকশনে জানাবেন যে এই ব্যাপারে লিকুইড বীজ বা নিফটি বীজ সম্বন্ধে আপনাদের আর কি জানার রয়েছে। আমি পার্থক্যগুলো আরেকবার একটু ছোট করে বুঝিয়ে দিই যে মিউচুয়াল ফান্ডস আর এই আপনার এই ইটিএফ এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ডের মধ্যে পার্থক্য হচ্ছে একটা মার্কেটে ট্রেডেড হয়, একটা মার্কেটে ট্রেডেড হয় না, এবং একটাতে ডিম্যাট অ্যাকাউন্ট লাগে, যেটা হচ্ছে মিউচুয়াল ফান্ডসের ক্ষেত্রে ডিম্যাট অ্যাকাউন্ট লাগে না, ইটিএফ কিনতে গেলে ডিম্যাট অ্যাকাউন্ট লাগে। এবং যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে যে দেখুন, এরকম আরও বেশি যত বেশি এক্সচেঞ্জ ট্রেডেড ফান্ড ভারতবর্ষে আসবে তত কিন্তু বোঝা যাবে যে শেয়ার মার্কেটটা বা ইকুইটি মার্কেটসটা বা জেনারেল ইভেন বন্ড মার্কেটসগুলো কিন্তু সেরকমভাবে ম্যাচিওর হয়ে উঠছে। সুতরাং আজকের আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন। যদি এই ভিডিওটা ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করবেন, বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন এবং অবশ্যই একটি লাইক দেবেন যাতে আমি ভবিষ্যতে আরেকটি নতুন ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার।